আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সুস্থ থাকার একটাই মূল মন্ত্র যে আপনাকে কাজের মধ্যে থাকতে হবে। যদি কাজের মধ্যে না থাকেন তাহলে আপনি অসুস্থ হয়ে যাবেন। একটা জিনিস খেয়াল করে দেখেন, যারা অনেক কাজের মধ্যে থাকে এবং সবসময় কর্মব্যস্ত থাকে তারা কিন্তু সহজে বৃদ্ধ পর্যন্ত হয় না। তারা সবসময় সুস্থ থাকে, কারণ তারা মানসিকভাবে এতটাই ব্যস্ত থাকে যে তাদের আসলে দুশ্চিন্তা করার মতো সময় হয় না। যে কারণে দুশ্চিন্তা এমন একটা রোগ যেটা মানুষকে যদি ধরে বসে একবার, তো মানুষ কিন্তু যৌবন বয়সেও বার্ধক্যে পরে উপনীত হয়ে যায়। খেয়াল করে দেখেন যে যখন মানুষ ক্ষমতায় থাকে, এই যে আমাদের দেশের যে মন্ত্রী মিনিস্টার যারা আছে, যতক্ষণ ক্ষমতায় থাকে ততক্ষণ কিন্তু ভেরি ইয়াং ম্যান, কিন্তু যেই ক্ষমতাচ্যুত হয়ে যায় দেখা যায় মুহূর্তেই সে টেনশনে, চিন্তা ভাবনায় সে অসুস্থ হয়ে পড়ে এবং সে অতি বৃদ্ধ হয়ে যায়, অনেকে মারাও যায়, আবার অনেকে অসুস্থ হয়ে কিন্তু হসপিটালাইজড হতে হয়। এটাই কিন্তু বাস্তবতা। এই জন্য মানুষ যতক্ষণ কর্মক্ষম থাকবে এবং কাজের মধ্যে থাকবে ততক্ষণ কিন্তু সে সুস্থ। আবার দেখেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব অনেক বৃদ্ধ মানুষ, কিন্তু দেখেন ভেরি ইয়াং, সবসময় নড়াচড়া করছে। আমি আরেকজন লোককে দেখেছি আমাদের এলাকায়, সে অনেক বয়স্ক মানুষ, কিন্তু দেখবেন যে সে আসলে ওই যে রাজনৈতিক চর্চা করার কারণে, সবসময় কাজের মধ্যে ব্যস্ত থাকার কারণে, মানুষের মাঝে সবসময় মেশার কারণে তারা কিন্তু অনেক সুস্থ থাকে। অনেক বৃদ্ধ বক্তাকে দেখেছি যারা ওয়াজের মঞ্চে দাপিয়ে বেড়ায়, এতটাই বৃদ্ধ যে শুধুমাত্র মানুষের মাঝে চলাফেরা করার কারণে, মানুষের সাথে সবসময় মেশার কারণে তারা কিন্তু এত সুস্থ থাকে এবং এতটাই ইয়াং দেখা যায়, তাদেরকে কল্পনাই করা যায় না। ইভেন আমাদের এলাকার যিনি এমপি সাহেব, তিনিও কিন্তু মোটামুটি অনেক বয়স হয়ে গিয়েছে, কিন্তু দেখে মনে হয় না যে তিনি আসলে অনেক বয়স্ক মানুষ। কারণ হলো যে তারা সবসময় ব্যস্ত থাকে। এই জন্য কথায় বলে যে অলস মস্তিষ্ক আসলে মানুষকে দুর্বল করে ফেলে। এই জন্য কখনো অলস থাকা যাবে না, সবসময় কাজের মধ্যে থাকতে হবে। যে কোনো কাজ, সেটা রাজনীতি করেন অথবা যেটাই করেন না কেন, ব্যবসা করেন, চাকরি করেন, কাজের মধ্যে। মানুষ যখন রিটায়ারমেন্টে চলে যায় দেখবেন যে রিটায়ারমেন্টে যাওয়ার পরই কিন্তু সে খুব অসহায় হয়ে পড়ে, বৃদ্ধ হয়ে পড়ে। মুহূর্তের মধ্যে যে লোকটা কয়েকদিন আগেই কর্মচাঞ্চল্য ছিল, প্রাণ চাঞ্চল্যে ভরপুর ছিল, সেই লোকটাই বৃদ্ধে পরিণত হয়ে যায় এবং শেষ পরিণতিতে সে অসুস্থ হয়ে পড়ে এবং মৃত্যুর দিকে ধাবিত হয়। এরকম কিন্তু আমরা আমাদের এলাকাতে বিভিন্ন জায়গায় দেখতে পাই। আমাদের চারদিকে তাকালেই কিন্তু অবস্থাটা দেখা যায়। এই জন্য যতটুকু পারবেন কাজের মধ্যে এনগেজ থাকেন। প্রয়োজনে চাকরি শেষ হওয়ার আগেই ব্যবসা বাণিজ্য শুরু করে দিবেন, যাতে আপনি কর্মের মধ্যে থাকেন। কারণ কর্মের মধ্যে যতক্ষণ থাকবেন ততক্ষণই আপনি সুস্থ থাকবেন। যখন একা থাকবেন, নিঃসঙ্গ হয়ে পড়বেন, তখন নানা ধরনের দুশ্চিন্তা আপনার ভিতরে পেয়ে বসবে। নানা ধরনের দুশ্চিন্তা, এরপরে নানা ধরনের রোগশোক আপনাকে পেয়ে বসবে। তখন আপনি অসুস্থ হয়ে যাবেন, দ্রুত বৃদ্ধ হয়ে যাবেন এবং তখন সেবা করার মতো কাউকে কিন্তু পাবেন না। তাই মন খুলে হাসুন, প্রাণ খুলে হাসুন, মানুষের সাথে মিশুন। যত মানুষের সাথে মিশবেন, যত কথা বলবেন, যত নিজেকে বিভিন্ন কাজে, বিভিন্ন সভা সমিতি, বিভিন্ন ধরনের ক্লাব সেমিনারে এনগেজড রাখবেন, ততই কিন্তু আপনি সুস্থ থাকবেন। আপনি খেয়াল করে দেখবেন যে যারা এই সমস্ত কাজ করে বেড়ায় সেই সমস্ত অতি বৃদ্ধরা কিন্তু ভেরি ইয়াং। আর যারা বাড়িতে বসে থাকে এবং কোনো কাজ নাই, যারা সবসময় শুধু ঘুরে ঘুরে বেড়ায়, দেখবেন তাদের বিভিন্ন ধরনের দুশ্চিন্তায় তারা অতি অল্প বয়সে বৃদ্ধ হয়ে যায়। এই জন্য কর্মচাঞ্চল্য নিজেকে রাখতে হবে। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেরই। নিজে যদি ভালো থাকার চেষ্টা করেন তবেই ভালো থাকবেন। আর যদি নানা ধরনের দুশ্চিন্তা, হিংসা, বিদ্বেষ এগুলো নিয়ে পড়ে থাকেন, তাহলে অতি দ্রুত বৃদ্ধ হয়ে যাবেন, অসুস্থ হয়ে যাবেন, শেষ বয়সে কিন্তু সেবা করার লোক খুঁজে পাবেন না। তাই আসুন, হিংসা পরিত্যাগ করে, অহংকার পরিত্যাগ করে, বিভিন্ন ধরনের ইগোকে দূরে ঠেলে দিয়ে আমরা মানুষের সাথে মিশি, সবাইকে বন্ধু বানাই, বিভিন্ন ধরনের ক্লাব সমিতি, সেমিনার, উন্নয়নমূলক সকল কাজে নিজেদেরকে অংশীদার রাখি এবং আমরা কর্মচাঞ্চল্যে থাকলেই শুধুমাত্র আমরা সুস্থ থাকতে পারবো। ভয়েস অফ আতিকুল্লাহ আরেফিন রাসেল।